বাবা, আগে ওকে সাজাতে দি, তারপরে তো দেখবি ঘাড়ের উপরে পড়ছিস কেন। চিন্তা করিস না, তোদের যখন বিয়ে হবে তোদেরকেও এমন করে সাজিয়ে দেবো, ঠিক আছে? এ তুই কি গয়না গড়িয়ে নিয়ে এলি গোপাল? এ তো ফন ফন করছে, শ্বশুর বাড়ির লোকেরা দেখলে তো ছিছি করবে। কি বলছেন মা? এতে কেমন ধন্যি ধন্যি করে সবাই দেখবেন। এ কি 5 পেঁচির ঘর পেয়েছিস নাকি? এ হচ্ছে বনেদি ঘর, এদের নজরই আলাদা। এই দেখুন মা, আপনার নাতনিদের কেমন দেখতে লাগছে। মা, এবার তো মুখে কথাটি নেই। সে কি তোর গয়নার গুণে নাকি? দেখ না, দেখ আমার নাতনিদের দেখ, যা পরাবো তাতেই ওদের ভাল লাগে। আচ্ছা মা, আচ্ছা, গোপাল সাগরের গয়নায় কোনো গুণ নেই। মা, গলা কানা ওদের কেমন খালি খালি দেখাচ্ছে না? এই কথাটাই মা জননী তোমার শাশুড়ি ঠাকুরনকে সেই দিন থেকে বোঝাচ্ছি। এই যে মা জননী, এই নকশাগুলো দেখে ও গোপাল সাগরার বিয়ের আগেই গড়ে দেবে। কেন দিবি না রে মুখ পোড়া? দুটো হার মানেই তো আবার দুটোর মজুরি। তা এত বড় মানুষই কি না করলেই নয় মেজ বউ? একেই তো এটা সেটা করে ফর্দ দিন দিন বেড়েই যাচ্ছে। সোনার কত দাম জানো? মা, আমার সীতাহার কানায় ওদের দুজনেরই হয়ে যাবে। সব গয়না এভাবে খরচা করলে চলবে? ছেলের বউদের জন্য রাখতে হবে না? সে ওদের যখন বিয়ে হবে তখন দেখা যাবে। তা সোনাটা না হয় তুমিই দিলে, কিন্তু মজুরিখানা সেটা আমার ছেলেকেই দিতে হবে। আর কাকে বলছি, বিয়ে হয় স্তক তো দেখে আসছি, ছেলেটাকে খরচা করাতে করাতে এমন দাঁড়িয়েছে যে ছেলের খরচা করাটা এখন নেশায় দাঁড়িয়েছে। ও মা জননী, এই নকশাটা দেখে একটু বলে দাও না। তোমরা দেখো না একটু। তোরা আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস নিজে নিজে। কি করবো, তো আর এখন আমাদের পড়তে যাবো না? তাই কই দেখি ভানু, খাতাখানা দেখ, কি করছিস দেখি। সরল, দেখি। এ তুমি পারবে না, তুমি যতদূর শিখিয়েছিলে এ তার পরের ভাগে। পারবো না কেন? তুই শিখিয়ে দিলেই পারবো। তুমি শিখবে সরল? তুই শিখিয়ে দিলেই শিখবো। এই, তোরা এমন বোকার মতন হাসছিস কেন রে? মেজকুড়ি, তুমি ওদের কথায় কান দিও না তো। আমি তোমায় শিখিয়ে দেবো, তুমি শিখে তোমার ভুলগুলো শুধরে দেবে তো।
শেখাবি? তো শেখা দেখি আমায়। এই দেখো, ভূতা দাদা শেখাবে অঙ্ক। রোজ তো মাস্টারমশাইয়ের কাছে গাট্টা খাবে, আর পরীক্ষার খাতা তো ঢেরা। মা, তুমি যাও বা অঙ্ক জানো, বুধ দাদা অঙ্ক শেখালে সেটাও ভুলে যাবে। কি করবো বল, তোরা তো আর শেখালি না আমায়। এনে বুধ, শুরু কর। এই দেখো, ইকির মিকির চাম চিকির চামের কাটা মজুমদার ঢেলো দামোদার, দামোদারের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি, চাল কুড়তে হলো বেলা, ভাত খাবি আয় দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোতা, ঠ্যাকশিয়ালের মাথা। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হায়! জাল কুড়িয়ে জাল কুড়তে হলো বেলা, ইয়াই দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোতা। বঙ্কু, বঙ্কু, আই 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 তাপি, অত দৌড়াচ্ছিস কেন তুই? আজ বাদে কাল না তোর বে? পড়ে টড়ে হাত পা ভেঙে এখানে কেলেঙ্কারি বাদুকা। আমাকে কেন বলছো? বঙ্কুকে বলো না, ওই তোমাকে মারলো। দেখেছো, দেখেছো? আই আই বঙ্কু, যা যা ওদিকে, এদিকে আয়, আয় এদিকে। এমন মারবো না তোমায়, তুমি বুঝতে পারবে তখন। আর যদি খবরদার ওদের সঙ্গে মারামারি করেছিস, যা এদিকে গিয়ে খেল, যা তুই ওদের সাথে গিয়ে খেলবি। দিনকে দিন সবকটা এবারে গেছে হয়ে উঠছে। দুদিন বাদে যখন শ্বশুর বাড়ি যাবি, তখন বরের পিছনে এমন মারতে ছুটিস নে, পরদিনই এ বাড়িতে ফেরত দিয়ে যাবে কোন। তুই বোনে একই শ্বশুর বাড়িতে যাবি, দুজনে মিলেমিশে সংসার করবি, এমন ভাবে থাকবি যাতে সবাই তোদের সুখ খ্যাত করে। আমাদের বিয়ের আগে তো আমাদের মায়েরা রোজ ধরে ধরে কত কি শেখাতো, এটা করবি না, ওটা করবি না, এভাবে চলবি, ওভাবে চলবি না। কি হলো? তুমি আমাকে সবার কাছ থেকে এভাবে নিয়ে এলে কেন? এমনি এমনি ডাকলে তুই আসতিস, জোর করে না নিয়ে এলে তুই তো আর আসিস না আমার কাছে। হ্যাঁ রে, তোর আমার কাছে আসতে আর একটু ইচ্ছে করে না? তুমি কেন আমাকে নিচের থেকে নিয়ে এলে?
বড় ইচ্ছে হলো যে তোকে দেখি একটিবার। আমাকে আবার কি দেখবে? রোজই তো দেখো। তাও হ্যাঁ রে চাপি, তোর তো বিয়ে হয়ে যাবে, তুই অনেক দূরে চলে যাবি, শ্বশুর বাড়ি চলে যাবি। তো মায়ের জন্য মন কেমন করবে না? মার কথা মনে পড়বে না? তুই লজ্জা পেলি? শ্বশুর বাড়ির কথা তুই লজ্জা পেলি? মাকে তোর আর একটুও ভালো লাগে না? না, মায়ের সবটাতেই বাড়াবাড়ি না? আমার এক কানে কথা রাখবি? কি? তোর মার কোনো কালে কিচ্ছুটি কইবে না, মার এক কানে কথা রাখবি? কি বলবে তো? আমাকে ওই কবিতাখানা একবার শোনাবি? কোন কবিতা? ওসব কবিতা টবিতা আমার মনে নেই। একটিবার আমার জন্য শোনা। সে কি আমার মনে আছে? যা মনে আছে তাই শোনা। দূর, ভাল লাগে না। আমার জন্য বল। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, রাঙা ঘোড়ার পরে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠ। ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। হ্যাঁ, তুমি যেন আপন মনে তাই। তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মা, ওই দেখা যায় মরা নদী। সত্য সামনে এসো। ওই কোথায় গেলে সব? হ্যাঁ, কোথায় গেলে গো? ওইখানে গেলাম। ওইখানটাতে দেখেছিস?